রাস্তার দশা। রাস্তার চারিদিকে রয়েছে খানাখন্দ, সামান্য বৃষ্টি হলেই রাস্তার নদী আকার ধারণ করে। উত্তর দিনাজপুরের রামগঞ্জ ৬ নম্বর রামপুর অঞ্চলের মহারাজা হাটখোলা থেকে আদিয়ার ভাঙাবাড়ি মোড় নগর পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তা বেহাল দশা। রাস্তার চারিদিকে ছোট বড় গর্ত। তবে এই প্রথম নয়, গত কয়েক বছর ধরেই রাস্তার এমন হতশ্রী দশা বলে অভিযোগ সাধারণ মানুষের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পের সূচনা করলেও তার রূপায়ণ হয়নি রাস্তায়। ৮ কিলোমিটার রাস্তা এভাবেই পড়ে রয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। স্কুলে যাওয়ার সময় হোক কিংবা অফিসের পথে বিভিন্ন সময় নাকানি চোবানি খেতে হয় সাধারণ মানুষকে। রাস্তায় পড়ে গেলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ভ্যান, রিক্সা থেকে টোটো যাতায়াত করতে পারে না রাস্তা থেকে। সাধারণ পথে যাতায়াত করতে গিয়েও সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। চরম কষ্টের মুখোমুখি হয়েছেন এলাকাবাসীরা। রাস্তার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাদা, নোংরা জল। সাধারণ মানুষের অভিযোগ, তারা প্রধান থেকে শুরু করে বিধায়ক সব জায়গায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছে রাস্তা সংস্কার করার জন্য, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি। এই ব্যাপারে গ্রাম পঞ্চায়েতের প্রধানের মুখোমুখি হলে তিনি জানান, সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে, তবে খুব তাড়াতাড়ি এই রাস্তা ঠিক করবার উদ্যোগ নেবেন বলেও জানান। আমার নাম হচ্ছে মনোরঞ্জন সরকার। কোন জায়গা এটা? এটা আদিয়ার গ্রাম। এই যে দেখছি রাস্তা ভীষণ খারাপ, কি বলবেন? এই আদিয়ার গ্রামের নাগর কানেকশন থেকে ভাঙাবাড়ি থেকে মহারাজা মোড় চাটার্জি বাড়ি পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটার বেহাল অবস্থা। প্রতিদিন এখানে অনেক স্কুলের গাড়ি যায়, বাচ্চা কাচ্চা সাইকেল নিয়ে অনেকদিন পড়ে যায়। তারপরে কোনো ডেলিভারি পেশেন্ট নিয়ে গেলে প্রচণ্ড ঝাঁকুনি খায়। হয়তো দেখা যাচ্ছে যে গাড়ির মধ্যে যেতে যেতেই বাচ্চা রিলিজ হয়ে যাচ্ছে। মানে এমন অবস্থায় আমরা পড়ে আছি, আমাদের রাস্তা একদম বেহাল অবস্থা। রাস্তা এটা মহারাজা থেকে আপনার নাগর প্রায় 4 কিলোমিটারের উপর। কতদিন ধরে খারাপ আছে? এটা দীর্ঘদিন ধরে, একবারে রাস্তা তৈরি হওয়ার পর আর রাস্তা কোনো মেরামত হয় নাই, রিপেয়ার হয় নাই। কত বছর আগে প্রথম হয়েছিল? মোটামুটি 15 বছর তো হবেই। এরপর কোনো সংস্কার হয়নি? না, কোনো সংস্কার হয় নাই, কোনো রিপেয়ারই হয় নাই। কোন পঞ্চায়েতে? এটা 6 নং রামপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার মেম্বার বা প্রধানকে জানিয়েছিলেন? মেম্বার প্রধানকে অনেকবার জানিয়েছিলাম, আমাদের এমএলএ কে পর্যন্ত জানিয়েছিলাম, কোনো গুরুত্ব দেয় নাই আমাদের রাস্তার প্রতি। এখন কি চাইছেন আপনি? আমরা চাইছি যে আমাদের রাস্তাটা হোক। রাস্তা যদি না হয়, আমরা আগামী ইলেকশনে আসছে, আমরা হয়তো ইলেকশন ভোট আমরা বয়কট করব। আমরা সমস্ত আদিয়ার গ্রামের, আদিয়ার ট্যাংরা মিলে সমস্ত জনগণ মিলে আমরা পরিকল্পনা করেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ভোট দিব না, আমরা রাস্তা বয়কট করব, আমরা ভোট বয়কট করব। যতদিন পর্যন্ত না আমাদের রাস্তাটা হয়, আমরা ভোট দিব না। এটাই আমাদের সিদ্ধান্ত। কত অসুবিধা হয় রোগী বা হাসপাতালে? প্রচন্ড অসুবিধা হয়। রাস্তাঘাট, অনেকে বাচ্চা কাচ্চা সাইকেল নিয়ে যায়, এই গর্তের মধ্যে পড়ে যায়, মোটর সাইকেল নিয়ে পড়ে যায়। হ্যাঁ, রাস্তা জ্যাম হয়। হ্যাঁ, পেশেন্ট নিয়ে গেলে, পেশেন্টদের এখানে বিশেষ করে গর্ভবতী মায়েরা যায় এই গাড়িতে করে, অ্যাম্বুলেন্সে করে। অ্যাম্বুলেন্স যেতেও কষ্ট হয়। দেখা যাচ্ছে যে হয়তো 1 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে, এই রাস্তাটা লেগে যাচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টা। ততক্ষণে পেশেন্টের অবস্থা সিরিয়াস হয়ে যাচ্ছে, হয়তো পেশেন্ট রাস্তায় দেখা গেল মারাও যেতে পারে, এরকম উপক্রম হয়ে যাচ্ছে। আমাদের এই জায়গাতে আসতেই চায় না রাস্তা খারাপের জন্য। টাকার ভাড়া আমরা 50 টাকা দিলে বলছে না, আদিয়ার ও বৈষ্ণবপাড়া রাস্তা যাব না দাদা। এইরকম আমাদের অবস্থা, আমরা বিধিগিচ্ছি অবস্থার মধ্যে পড়ে আছি। নাম? আমার নাম শেফালি দে সরকার। কি অভিযোগ আপনাদের রাস্তাটা নিয়ে? আমাদের অভিযোগ, আমরা সরকারের কাছে কোনো কিছু চাই না, আমরা শুধু চাই আমাদের রাস্তাটা হোক, ব্যাস। তাহলে আমরা সন্তুষ্ট থাকবো। কারণ একটু বৃষ্টি হলেই রাস্তার যে অবস্থা হয়, বেহাল হয়ে যায়। কোনো টোটো আসতে চায় না, কোনো গাড়ি আসতে চায় না, কোনো স্কুল গাড়িগুলো যায় সেগুলো কাদায় একদম এমন পরিস্থিতি হয়ে যায়, বাচ্চা এমনকি অ্যাক্সিডেন্ট হবে হবে ভাব, এরকম অবস্থা। যার জন্য এখান থেকে যে বাচ্চা যাবে মহারাজা, সেই পরিস্থিতিটা এখানে নেই। এমন কাদা, এমন রাস্তার অবস্থা। তো আমরা চাই যেন রাস্তাটা আমাদের হয়, আর যদি না হয় তাহলে আমরা এবার ভোটও দিব না, ভোটও দিতে যাব না, সব ভোট বয়কট করব। কতদিন ধরে এই রাস্তার যন্ত্রণা হচ্ছে? অনেক দিন। আমার বিয়ের পর থেকে আমি আর এই রাস্তা হতে দেখিনি। আমার বিয়ে হওয়ার আজ 22 বছর চলছে, কোনো রাস্তা কোনো কিছু হয়নি। 22 বছর ধরে রাস্তার কোনো সংস্কার হয়নি। এখানকার মেম্বার প্রধান এদেরকে জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছি, কিন্তু ওনারা বলছে যে এটা তো আমাদের হাত নয়, এটা হচ্ছে এমএলএ হাত। কিন্তু এমএলএ কেও বলা হয়েছে, এমএলএ বলছে
যে আমি করতাম, কিন্তু আমি আদিয়ারে কোনো ভোট পাইনি, আদিয়ারে কোনো ভোট পাইনি, যার জন্য হ্যাঁ এমএলএ বলছে, কিন্তু আমরা আদিয়ারে ভোট পাইনি। কিন্তু আমরা এই রাস্তা আমরা আদিয়ারের করব না, অন্য জায়গায় করব, কিন্তু আমরা আদিয়ারের রাস্তা হাত দেবো না। একবারও এসেছিল রাস্তা পূর্বে? হ্যাঁ হ্যাঁ আসছিল, এমএলএ অনেকবার আসছে, অনেকবার আসছে, অনেকবার আসছে। আর আমরা যদি ভোট না দিই তাহলে কি মানে এমএলএ জিততে পারতো? আপনারা কি দাবি রেখেছিলেন? আমরা শুধু একটাই কথা বলি যে আমাদের যেন রাস্তাটা হয়, এটাই শুধু আমাদের। আমরা কিচ্ছু চাই না, আমরা চালও চাই না, আমরা ডালও চাই না, আমরা কোনো কিচ্ছু চাই না। আমরা শুধু চাই যেন জনসাধারণ ভালোভাবে হাঁটাচলা করতে পারে, এইটুকুই, আর কিচ্ছু চাই না আমরা। কোন পঞ্চায়েতের আন্ডারে পড়ে? এটা হচ্ছে 6 নং রামপুর গ্রাম পঞ্চায়েত, কোন মৌজা? এটা হচ্ছে আদিয়ার মৌজা। দিদি আপনার নাম? আমার নাম মমতা বর্মন রায়। এখানে গ্রাম পঞ্চায়েত। আজকে আধিয়ার গ্রামের বাসিন্দারা অভিযোগ করছেন তাদের দীর্ঘদিনের একটা ক্ষোভ যে তাদের রাস্তা বেহাল, প্রায় 7 কিলোমিটার রাস্তা যেটা বেহাল হয়ে পড়ে রয়েছে এবং খালখন্দে ভর্তি। কি বলবেন? প্রথমত যেটা বলি, 7 কিলোমিটার বললেন তো, ওটা আমাদের পঞ্চায়েতের আয়ত্তে আসে না, বুঝলেন তো। আর ওটা জেলা থেকেই হয়, হবে আর কি, যেটা জানি আমরা, কারণ এখন আটকে আছে বলতে পারছি না, কিন্তু যেটা জানি হবে। বারংবার তারা এটা জানিয়েছেন যে স্থানীয়রা, যে তারা প্রধান থেকে শুরু করে এমএলএ সমস্ত জায়গাতেই তারা জানিয়েছেন বিষয়টা, এবং বারংবার লিখিতও জানিয়েছেন, তারপরেও কাজের কাজ কিছুই হয়নি, এমনটাই অভিযোগ। কি বলবেন? এখন কি বলবো, আমাদের তো গ্রাম পঞ্চায়েতে বুঝতেই পারছেন আপনারা, বেশি বড় রাস্তা হয় না সাধারণত। আর মন্ত্রী এখন কি করছে জেলা পরিষদে, এখন আমি ওটা বলতে পারবো না ওনাদের কথা এখন। এমনকি ভোট বয়কটেরও ডাক দিয়েছেন ওনারা, যে আগামীতে যদি কাজ না হয় তাহলে আগামীতে তারা ভোট বয়কট এবং বৃহত্তর আন্দোলন এই দুটোই করবেন বলে তাদের একটা অভিযোগ। কি বলবো আর, এখন পাবলিকের মনের কথা তো আমি বলতে পারবো না। এখন সরকার কি করছে এখন দেখা যাবে, সামনে তো ভোট আসতেছে, ভোটের রাজনীতি হলে হতে পারে, রাস্তা বলা যাবে না। তাহলে এখন দিদি সমাধান কি? সমাধান এখন উপর মহলে যা করবে করবে, আমরা তো অত বড় রাস্তা করতে পারবো না। তা আপনারা কি এই বিষয়টা জানাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট? জানানো তো হয়েছে, আবারও জানি জানাবেন? তো, হ্যাঁ সে অবশ্যই। আমার নাম হচ্ছে আজমাল হক, বাড়ি রাখালকালী, যেটা আদিয়ার ট্যাংরা বলে। আমাদের গ্রামের রাস্তা প্রায় 7 কিলোমিটার রাস্তা, যেটা মহারাজা থেকে নাগর পর্যন্ত গিয়েছে। সেই রাস্তার আমরা যে দুঃখের কথা যদি বলতে যাই, সেটা চোখ দিয়ে আমাদের জল আসে। আজ আমরা এখানে এরকম অবস্থায় পড়ে আছি, দুঃখের অবস্থায় কি কাকে বলে জানাবো। আমরা মমতা দিদিকে বলো, এই নাম্বারে ফোন করেছি, 8 থেকে 10 বার ফোন করেছি। যারা এইখানে এসেছিল ওরা ইনকোয়ারি করে গেছে, কিন্তু ইনকোয়ারি করার পর কোনো আমরা ফল পাইনি। কারা ইনকোয়ারি করে গেছে? সেটা ওই মমতা দিদির যেগুলো অফিসার আছে কর্ণজোড়া থেকে, হ্যাঁ ওখান থেকে ওরা এসে ইনকোয়ারি করেছে 8 থেকে 10 বার। শুধু এটাই নয়, আমরা ব্লকেও গেছি, আমরা লিখিত ভাবে জানিয়েছি, আমরা প্রধানকেও জানিয়েছি 6-7 নম্বর অঞ্চলে, আমাদেরকে কেউ আসেনি এখানে। এছাড়াও আরো আমাদের যেগুলো দুঃখের কথা বলে, যে রাস্তাঘাট তো এই চলার জন্যই তো আমরা এসেছি। আমাদেরকে কেউ পেটে কি ভাত কি এনে দিবে? এনে তো দিবে না। আমরা তো চাই রাস্তা। শুধু এই রাস্তা নিয়ে আপনাদের কি কি সমস্যা? রাস্তা নিয়ে আমাদের এইখান থেকে যেতে যেতে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, একটা ছোট গাড়ি সাইকেল নিয়ে যেতে পারছি না। যদি কোন রকমের সাইকেল কোনো পেশেন্ট যদি হয়ে যায়, সেই পেশেন্টটাকে আমরা নিজে ঘাড়ে করে পৌঁছাতে হয়। আগে 3 কিলোমিটার নিয়ে যেতে হয়, যারা 3 কিলোমিটার নিয়ে গিয়ে হসপিটালে পৌঁছানো। অনেক পেশেন্ট আমার এখানে মারা গেছে, অনেকজন মারা গেছে, যেহেতু হসপিটালে পৌঁছাতে পারেনি। এরকমই অবস্থা আশেপাশে এইখান থেকে প্রায় 8-10 গ্রাম আছে, 8 থেকে 10-12খানা গ্রাম আছে। এই গ্রামের এইরকম লোক সবাই দুশ্চিন্তায় পড়ে আছে। এই আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি 2000 এই এখনই ইমিডিয়েটলি যাতে আমাদের এই রাস্তা সংস্কার করা হয় এবং নতুন করে বড় করে রাস্তা আমাদের যাতে যাতায়াতের সুবিধা করে দেওয়া হয়, এটাই আমাদের দাবি। আর সেটা যদি না হয় তাহলে আপনারা আগামীতে কি করবেন ভাবছেন? আমরা বললে রাস্তা অবরোধ করব, প্রয়োজন পড়লে আর কারোর কাছে গিয়ে আমরা অভিযোগ করবো এবং বয়কট করবো। এমএলএ সাহেবকে জানিয়েছিলেন? হ্যাঁ গেছি, এমএলএ সাহেব আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল, পঞ্চায়েতের ভোটের সময় আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমাদের এই রাস্তা যদি আমি না করতে পারি তাহলে আমি আসবো না। কিন্তু আমাদের এমএলএ বাবু এই পর্যন্ত, এখনো পর্যন্ত এইখানে তো একটা কোনো কথাও বলতে পারেনি। কোন এমএলএ? কি নাম? সত্যজিৎ রায়।
একটা বুঝ দিল না। ও কিন্তু পঞ্চায়েত ভোটের সময় আসছিল, আসে বলেছে যদি আমি রাস্তা না করে দিতে পারি তাহলে আর কোনোদিন এখানে আর আসবো না। আমাদের 7 নম্বর অঞ্চলের ইফতিকার যে আছে, ও এসেছিল, যদি আমি রাস্তা এটা না করতে পারি তাহলে আমি জীবনে ট্যাংরার বুকে মুখ দেখাবো না, এবার বলে গেছে। এখন পর্যন্ত ভোট মোটামুটি 3 বছর গত হয়ে গেল, এখন পর্যন্ত আমাদেরকে কোনো একটা বুঝ দিল না। দাদা আপনার নাম? আমার নাম হচ্ছে রমণীকান্ত বর্মন। এই যে রাস্তাটা ভীষণ খারাপ, হ্যাঁ, কি বলবেন? রাস্তাটা ভীষণ খারাপ। আমাদের এমার্জেন্সি কোনো রোগী নিয়ে পেশেন্ট নিয়ে যেতে পারি না, হয়তো পাল্টি খেয়ে যায় টোটো। আর কোনো বাইরা টোটোওয়ালা আসতে চায় না, এদিকে অনেক ভাড়া চায়, গরিব মানুষের খুব মুশকিল হয়ে যায়। কত বছর ধরে এই রাস্তায় মোটামুটি 15-20 বছর হয়ে গেলে এই রাস্তা হওয়ার, 20 বছরের কাছাকাছি। তার মধ্যে কাজ হয়নি। তার কোনো কাজ হয় নাই। এই যে টোটো নিয়ে যাচ্ছেন, কতটা সমস্যার মধ্যে? মানে অনেক সময় লাগে যায় যাতে আসতে আমাদের, মানে 10 মিনিটের জায়গায় আমাদের মানে 1 ঘন্টা জায়গা লাগে যায়। কোথা থেকে কোন অবধি রাস্তাটা খারাপ আছে? মোটামুটি মহারাজা থেকে এদিকে তোমার একদম পানিশালা অব্দি খারাপ, নাগর একদম। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।